আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও যাও, আমার ইসমাইলকে জবাই হওয়ার আগ দিয়াই তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া তরবারের নিচে, ছুরির নিচে আমার এই জান্নাতি দুম্বা ঢুকায় দাও, ইসমাইলকে সরাইয়া দাও। জিব্রাইল আমিন সবগুলো পাখা ছেড়ে দিয়া উড়তে উড়তে এসে তাড়াতাড়ি করে এসে ইসমাইলকে সরাইয়া দুম্বা নিচে ঢুকায় দিল, জবাই হয়ে গেল। এবার ইসমাইলকে যখন ইব্রাহিম নবী ভাবলো যে এবার জবাই হয়ে গেছেন, চোখের বান্ধন খুলে দেখেন পাশেই একটা অচেনা জানোয়ার জবাই হয়ে পড়ে আছে, আর ইসমাইল পাশে দাঁড়ানো। এবার পাশে দাঁড়ানো জিব্রাইল বলে, কি ব্যাপার জিব্রাইল, তুমি এখানে কেন? বলে, আল্লাহর হুকুম হয়ে গেছেন, আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে গেছেন। ডাক দিয়ে বললেন যে আমার উপর রাজি খুশি হয়ে গেছে, তাহলে ইসমাইলকে কেন জবাই করতে বললেন, কুরবানি করতে বললেন? আল্লাহ ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম, তুমি তো জানো আজ থেকে তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয় তুমি তোমার ইসমাইলকে কোলে নিয়ে এত আদর করতেছিলা যে আমি আল্লাহর হুকুমকেই ভুলে গেছিলাম। ও ইব্রাহিম, তুমি কি জানো, তুমি যখন এই যে তোমার সন্তানরা আমার হুকুম অনুযায়ী জবাই করতেছিলা চোখটারে বেঁধে, তুমি যখন তোমার সন্তানের গলার উপরে ছুরিটা লাগাইয়া একের পর এক পোঁচ মারতেছিলাম, ও ইব্রাহিম সত্যি করে তোমার বলো তোমার অন্তরে কেমন লেগেছে? ইব্রাহিম ডাক দিয়ে বলেন, যে মালিক, আমি যখন আমার সন্তানের গলার মধ্যে ছুরি লাগাই তখন মনে হইতেছিল আমার কলিজাতেই আমি ছুরি লাগাচ্ছি। আল্লাহ তাআলা 82 জায়গায় 82 বার নামাজের কথা বললেন, কারণ আমার বান্দা যেন ভুলে না যায়। কি না যায়? ভুলে না যায়, নামাজটাকে যেন ভুলে না যায়। এই যে নামাজে এক ওয়াক্ত যদি আমরা কাজা করে ফেলি, আল্লাহ বলেন আমার কুদরতি অন্তর কষ্ট পায়। বান্দা, তুমি যদি নামাজ পড়ো আমার কোনো লাভ নাই, তুমি যদি রোজা রাখো আমার কোনো লাভ নাই, তুমি যদি হজ করো আমার কোনো লাভ নাই, যাকাত দিলে আমার কোনো লাভ নাই, বরং তুমি নামাজ পড়লে তোমারই লাভ, তুমি যদি রোজা রাখো তোমারই লাভ। ও আমার গোলাম, তুমি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলো তাহলে তোমার জন্য আমার কুদরতি অন্তর কষ্ট পায়, কারণ তুমি জাহান্নামের রাস্তায় চলে গেছো। ভাইরা আমার, বাজান আমার, তাহলে এই যে নামাজটা ছেড়ে দেই, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর কুদরতি অন্তর কষ্ট পায়। আল্লাহ যদি কষ্ট পায়, বলেন তো আমাদের কি কপাল ভালো না খারাপ? কথা কন। আল্লাহ যদি নামাজ না পড়ার কারণে আল্লাহর কুদরতি অন্তর কষ্ট পায়, বলেন তো আমাদের কপাল ভালো না খারাপ? হ্যাঁ, কেমন খারাপ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার বুড়া বয়সে হযরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা ইসমাইল আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হইলেন, সন্তানরে কোলে নিয়ে, এত বছর পরে সন্তান হয়েছে, ইব্রাহিম খুশি না বেজার? এত খুশি, আদর করতেছে। কি করতেছে? আদর করতেছে। এমন আদর করতে করতে আসরের টাইম পার হয়ে মাগরিবের ওয়াক্ত চলে আসলো। কেমন আদর করতেছে বুঝতেছেন? সন্তান হওয়ার আনন্দে ইব্রাহিম আলাইহিস সালাম আসরের নামাজটারে ভুল হয়ে গেছে। তো এবার নামাজটা যখন ওয়াক্ত পার হয়ে মাগরিবের ওয়াক্ত চলে আসলো, তখন আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল স্মরণ করায় দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানের জন্য নামাজটারে বাদ দিয়া তুমি সন্তান রে না তুমি আদর করতেছো। ও ইব্রাহিম, তুমি কি আমারে ভুলে গেলা? এবার তাকায় দেখি যে সূর্য আর আসরের জায়গায় নাই, মাগরিবের ওয়াক্ত প্রায় ঘনিয়ে আসছে। হাজারে আর কোলে দিয়া এবার আল্লাহর কাছে বলতেছো, মালিক, আমার তো ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমারে মাফ করো। এমন কান্না করতেছে, ছোট বাচ্চা যেমন কোনো কিছু আবদার করার সাথে সাথে
গড়াগড়ি করে কান্দে মাটির মধ্যে, এরকম কাঁদতেছেন। এবার আল্লাহ বলতেছেন, ও আমার ইব্রাহিম আর কেঁদো না, তোমার মুজিজায় আমি এই সূর্যটারে আমি আসরের জায়গায় নিয়ে গেলাম, কিছু সময়ের জন্য তুমি নামাজটা আদায় করে নাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাজান আমার, এবার আসরের জায়গায় সময়টা নিয়ে আসলেন, আবার আসরের নামাজটা আদায় করলেন। যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের যখন বয়স 9 বছর, কয় বছর? 9 বছর। ওই সময় ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন? স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। কি করো? সবাই বলেন, কি করতে বলছে? কুরবানি করো। এবার 100 উট কুরবানি করে ফেললেন। এরপরে আবার স্বপ্ন দেখতেছেন যে ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটারে কুরবানি করো। ইব্রাহিম 100 দুম্বা কুরবানি করলেন, কিন্তু আবার স্বপ্ন দেখালেন। প্রিয় বস্তু দ্বারা কি বুঝাচ্ছেন আল্লাহ? প্রিয় বস্তু দ্বারা বুঝাইতেছেন যাকে তুমি আদর করতে করতে নামাজ কাজা করে ফেলেছিলা, সেই প্রিয় বস্তুটারে তুমি কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, বিশাল বড় কাহিনী, বিশাল বড় মিসাল, আমি ওদিকে গেলাম না। ইসমাইলকে নিয়ে ইসমাইলকে কুরবানি করার জন্য এবার নিয়ে গেল মিনা বাজারে। কোথায়? মিনা বাজারে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। ইসমাইলকে ডাকতে বলে, ইসমাইল আল্লাহর তরফ থেকে হুকুম আসছে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য। ও বাবা ইসমাইল, তুমি তো আমার প্রিয় বস্তু, তুমি ছাড়া তো আমার প্রিয় বলতে আর কোনো কিছু নাই। কারণ এত চাওয়ার পরে, রব্বি হাবলি মিনাস সলিহিন, এত দোয়া করার পরে আল্লাহ তোমার মতো নেক সন্তান আমার আল্লাহ আমাকে দিয়েছেন, দান করেছেন। আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমাকে আমার কুরবানি করা লাগবে। ইসমাইল ডাকতে বললেন, ও আব্বাজান, আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি রাজি খুশি হয়, আমি একটা ইসমাইল কেন, আমাকে যদি আল্লাহ পাক 100 ইসমাইল করে আবার পাঠায়, আমি 100 বার কুরবানি হতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান, কেমন আল্লাহ ভীরু, কেমন আল্লাহ ওয়ালা নবী। হযরত ইসমাইল আলাইহিস সালামের এহেন কথা শুনে হযরত ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে এবার ইসমাইলকে জবাই করার জন্য তার হাত পা বেত বাঁধলেন, তার চোখটারে বাঁধলেন। বাঁধার পরে কুরবানি করবে, কুরবানি হয় না। এত ছুরি চালায় কিন্তু কুরবানি হয় না। আল্লাহর আরশে জোশ এসে গেল। আল্লাহ জিব্রাইলকে ডাকতে বললেন, জিব্রাইল যাও যাও, আমার ইসমাইলকে জবাই হওয়ার আগ দিয়াই তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া তরবারের নিচে, ছুরির নিচে আমার এই জান্নাতি দুম্বা ঢুকায় দাও, ইসমাইলকে সরাইয়া দাও। জিব্রাইল আমিন সবগুলো পাখা ছেড়ে দিয়া উড়তে উড়তে এসে তাড়াতাড়ি করে এসে ইসমাইলকে সরাইয়া দুম্বা নিচে ঢুকায় দিল, জবাই হয়ে গেল। এবার ইসমাইলকে যখন ইব্রাহিম নবী ভাবলো যে এবার জবাই হয়ে গেছেন, চোখের বান্ধন খুলে দেখেন পাশেই একটা অচেনা জানোয়ার জবাই হয়ে পড়ে আছে, আর ইসমাইল পাশে দাঁড়ানো। এবার পাশে দাঁড়ানো জিব্রাইল বলে, কি ব্যাপার জিব্রাইল, তুমি এখানে কেন? বলে, আল্লাহর হুকুম হয়ে গেছেন, আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে গেছেন। ডাক দিয়ে বললেন যে আমার উপর রাজি খুশি হয়ে গেছে, তাহলে ইসমাইলকে কেন জবাই করতে বললেন, কুরবানি করতে বললেন? আল্লাহ ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম, তুমি কি জানো, আজ থেকে তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তুমি তোমার ইসমাইলকে কোলে নিয়ে এত আদর করতেছিলা যে আমি আল্লাহর হুকুমকেই ভুলে গেছিলাম। ও ইব্রাহিম, তুমি কি জানো, তুমি যখন এই যে তোমার সন্তানরা আমার হুকুম অনুযায়ী জবাই করতেছিলা চোখটারে বেঁধে, তুমি যখন তোমার সন্তানের গলার উপরে ছুরিটা লাগাইয়া একের পর এক পোষ মারতেছিলাম,
ও ইব্রাহিম সত্যি করে তোমার বলো তোমার অন্তরে কেমন লেগেছে? ইব্রাহিম ডাক দিয়ে বলেন যে ও মালিক, আমি যখন আমার সন্তানের গলার মধ্যে ছুরি লাগাই তখন মনে হইতেছিল আমার কলিজাতে আমি ছুরি লাগাচ্ছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও ইব্রাহিম, তুমি যখন তোমার সন্তানের গলার উপর ছুরি লাগাইছো তোমার অন্তরে যেমন কষ্ট পেয়েছে, তুমি তোমার সন্তানরা আদর করতে করতে আমি আল্লাহকে ভুলে গিয়েছো। তো ওই সময় তুমি নামাজ কাজা করে ফেলেছো ইব্রাহিম, তখন আমায় আল্লাহর কুদরতে অন্তর এমন কষ্ট পেয়েছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক ওয়াক্ত নামাজ কাজাও হয় না, একটু ভুলের কারণে ওয়াক্ত ছুটে গেছে। এমনকি জলিল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যদি তার এত বড় পরীক্ষা আল্লাহ নেন, অথচ আমরা এত বারংবার নামাজ কাজা করি, আমাদের আল্লাহ পরীক্ষা নেন না। পরীক্ষা কি নেন? যারা নামাজ পড়ে না, যারা নামাজই পড়ে না, আল্লাহ কি এদের কি না খাওয়ায় রাখছে? কথা কন, না খাওয়ায় রাখছে? যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, এদের তো আল্লাহ না খাওয়ায় রাখেন না। আল্লাহ বলেন রে আমার গোলাম, তোমাদের আমি ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেই নাই। আল্লাহ বলেন রে বান্দা, তুমি যেখানেই যাও না কেন আমি আল্লাহ তোমার সাথেই আছি রে গোলাম, তুমি কোথায় পালাবা? আল্লাহ বলেন যে তোমার যেখানেই পালাও না কেন একদিন মাটির গহ্বরে আসতেই হবে।